হ্যালো বন্ধুরা, সেরেন্ডিপিটি এমব্রেসের এপিসোড 5কে নিয়ে ফিরে এলাম। এই ড্রামার বাকি ভিডিওগুলোর লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর আমার এক্সপ্লেনেশন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো শুরু করে নিই। এখানে আমরা গল্পের শুরুতেই দেখতে পাচ্ছি যে হুইয়ং যখন বাস স্ট্যান্ডে এসে দাঁড়ায় তখন ও হংজুকে অপর প্রান্তে দেখতে পায়। ও ভাবে যে হংজুকে এবারও নিজের মনের কথাটা বলবে। ঠিক তখনই ওর মা ফোন করে জানায় তোমাকে ইউএসএ যেতে হবে, আমরা এই মাসে ইউএসএ-তে শিফট করব। তো হুইয়ং নিজের মায়ের মুখের ওপরে কোনো কথা বলতে পারে না। রাস্তার ও প্রান্তে থাকা হংজু ওকে দেখে চিৎকার করে ডাকতে থাকে, বলে তুমি ওখানেই দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। কিন্তু হুইয়ং ওর জন্য আর অপেক্ষা করে না, কারণ মনে মনে ভাবে এটাই হয়তো আমাদের ভবিতব্য, আলাদা হয়ে যাওয়া। আর তারপরেই ও থেকে দূরে চলে যায় ইউএসএ-তে। তো আজকে যখন ওর বাড়িতে একই সাথে সময় কাটায় তখন ও হংজুকে বলে হয়তো এটাই ভাগ্যে ছিল, তাই আজ আমরা আবারও মিলিত হলাম, এই বলে ওকে কিস করে নেয়। তখন হংজু বলে তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে, তুমি এসব কি করতে চাইছো? এবার হুইয়ং ওর মনের কথা বলে বলে যে আমি তোমাকে পছন্দ করি, আগেও করতাম, আজও করি, হয়তো ভবিষ্যতেও করব। আজ থেকে তোমাকে আমি সত্যিটা শুধু জানিয়ে দিলাম। এটা বলে হুইয়ং ওর বাড়ি থেকে চলে যায়। এরপর আমরা হেজিকে দেখি মিস্টার সনের জন্য ও দেখা করতে এসেছে। মিস্টার সনকে দূর থেকে দেখেও হাত নাড়লে মিস্টার সন ভয়ে ওর থেকে দূরে পালিয়ে যায়। ইভিং স্টাফ রুমের দিকে ছুটে ওখান থেকে ছুটে পালাতে থাকে। হেজি যতবারই মিস্টার সনের পিছন করার চেষ্টা করে ততবারই ওখান থেকে ধাওয়া হয়ে যায়, নিজেকে লুকিয়ে নেয়, গুটিয়ে নেয়। তারপরের সিনে আমরা এখানে দেখতে পাই ওদের বন্ধুরা এখানে পেঁয়াজ ছাড়াচ্ছে। তো ওখানেই হংজু চলে আসে, বলে আমি তোমাকে এখানে সব কাজে হেল্প করব, চলো আমি তোমাকে পেঁয়াজ ছাড়াতে হেল্প করি। তখন ওদের বন্ধু সাংপিল বলে তুই আজকে এই কাজ করছিস, তোর ব্যাপারটা কি? তুই কি টাইম পাস করার জন্য এসেছিস? তো ঠিক আছে, আরো ভালো করে ছাড়া, বলে সাংপিল ওকে আরো খানিক কটা পেঁয়াজ দিয়ে দেয়। এদিকে আঙ্কেল বেইকের বাড়ির সামনে সেই গাড়িটা আবারও পার্ক করা হয়েছে। গাড়ির মালকিনকে বলে আপনাকে কতবার না বলেছি যে আপনি এখানে গাড়ি পার্ক করবেন না, কিন্তু উনি খুব রুডভাবে বলে। আঙ্কেল বেইক এই মহিলাটিকে মনে মনে পছন্দ করতো, তাই এর সাথে খারাপ বিহেভিয়ার করতে পারে না। শুধু বলে তুমি আমার প্রথম ভালোবাসা বলে তোমার সাথে আমি খারাপ বিহেভিয়ার করতে পারছি না। কিন্তু মহিলাটা খুব খারাপ বিহেভিয়ার করে ওখান থেকে চলে যায়। এরপর নিজের মনেই হুইয়ং হাসতে থাকে, মনে মনে ওখানে হংজুর কথা ভাবতে থাকে। আঙ্কেল বেইক এসে বলে যে তোকে এখান থেকে নিয়ে যাবে তোর মা ফেরত, তোকে ট্রান্সফার করে। তোর কি এই ব্যাপারে কিছু বলার নেই? হুইয়ং বলে আমি এখন যেতে চাই না, আমার আর কাউকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আঙ্কেল বেইক বলে কেন, কি হয়েছে? তুই কাউকে নিয়ে মাথা ব্যথা সত্যিই করিস না? তারপরের সিনে হেজিকে দেখি স্টাফ রুমে এসেও মিস্টার সনকে অনেক করে খুঁজতে থাকে। মিস্টার সনকে বলে আপনার সাথে কথা বলতে চাই। মিস্টার সন বলে হ্যাঁ কি বলতে চাও বলো। তখন ও বলে যে মাউন্টেনে ক্লাইম্ব করার জন্য আমাকে হেল্প করেছিলে। আচ্ছা একটা কথা বলো তো, আমার বোনও আমাদের সাথে যাবে, তোমার এটাতে কোনো প্রবলেম নেই তো? মিস্টার সন বলে না সেরকম কিছুই নেই। তারপর ওখান থেকে হেজি চলে যায়। এরপরের সিনে হুইয়ংকে দেখেও নিজের মনে কাজই করছিল, আর এখানে কাজ করতে করতে হংজুর ছবি দেখছিল। হংজু এখানে রেস্টুরেন্টে বসে একা খাবার খেতে থাকে। হংজুকেও ফোন করে কিন্তু ফোনটা রিসিভ করে না। সাংপিল জিজ্ঞেস করলেও মুখে খাবার ঢুকিয়ে বকবক করতে থাকে, যেটা কেউই বুঝতে পারে না। তখনও বলে তুই কি এখানে কোনোভাবে হুইয়ংকে ফোন করেছিস? সাংপিল বলে হ্যাঁ করেছি, তো কি হয়েছে? আর ওখানে হুইয়ং আসার আগে তাই জন্য হংজু ভয়ে পালিয়ে যায়। সাংপিল বলে জানি না কি ব্যাপার চলছে তোদের মধ্যে, তোরা কি লুকোচুরি খেলছিস নাকি? এরপর বাস স্ট্যান্ডে হংজু গিয়ে ওই সিটের ওপর বসে, যেখানে যেতে ওই পুরনো স্মৃতির কথা মনে পড়ে যায়। সেদিনের দিনটা মনে করে ওর মনটা খারাপ হয়ে যায়, কারণ সেদিনও ওর সাথে দেখা করতে গেছিল, কিন্তু সেই দেখাটা হয় না। এর পরের সিনে আমরা জুনোকে দেখি। জুনো এখানে কনস্ট্যান্টলি হংজুকে মেসেজ করছিল, পুরনো কালো চিঠিগুলো পড়ছিল, আর সেইগুলো চিঠিগুলো একটা কালো কাগজের মধ্যে লেখা। কালো রং আমার প্রিয়, কালো রঙের মতন দৃঢ় আমার ভালোবাসা, এই ইমোশনাল কথাগুলো পড়তে পড়তে জুনও অনেক নেশাও করছিল। তারপরের সিনে হংজুকে দেখি ও এখানে বাসে করে যেতে যেতে নিজের পুরনো ওকে দেখতে পায়। নিজেকে নিয়ে ভাবে যে কিভাবে হুইয়ং এর সাথে দেখা করতে এসেছিল, কিন্তু ওদের শেষ দেখাটা অব্দি হয়নি। তারপরে এখানে স্কুলের ঘটনা ভাবে। যখন হুইয়ং ইউএসএ তে চলে যায় তখন এটা যখন হংজু জানতে পারে, হংজুর মনের ভেতর একটা অদ্ভুত খারাপ লাগাও ছিল। তারপরও মনে মনে ভাবে এটাই ভালো আছি, কোনো সম্পর্ক ছাড়া, কোনো চিন্তা ছাড়া, কোনো দ্বিধা ছাড়া। এদিকে কনস্ট্যান্টলি জুনহোকে মেসেজ করতেই থাকে, জুনোর মেসেজটা কেউ খেয়াল করে না।
পরের দিন সকালে উঠেও মেডিটেশন করছিল। ঠিক তখনই ওকে দরজায় খটখট করে কেউ ডাকে। দরজা খুলে ডাকে সাংপির এসেছে। সাংপির বলে, আজকে আমরা সকলে মিলে মাছ ধরতে যাচ্ছি, তুমিও আমাদের সাথে চলো। হংজু বলে, না, আমি আর যাব না, তোমরা দুজন যাচ্ছ, তোমরা দুজনেই এনজয় করো। ও ভাবে যেখানে হুইয়ং আর সাংপিল ছাড়া কেউ নেই। তখন হংজুকে বলে, এখানে আঙ্কেল বেইকও আছে, কোনো প্রবলেম হবে না, চলো। তারপরে দেখানো হয় যে আঙ্কেল বেইক আর সাংপিল সামনে বসে, হুইয়ং আর হংজু একসাথে পিছনে বসে আসছিল। আর এখানে অস্বস্তি ফিল করছিল হংজু, কারণ আগের দিন ওর সাথে কিস করার যে ঘটনাটা ঘটেছিল তার জন্যই ও এখানে হুইয়ংকে ইগনোর করছিল। এরপর ওরা ওদের স্পটে পৌঁছে যায়। সেখানে গিয়ে হুইয়ংকে হংজু নামতে হেল্প করে। হংজু তখন বলে, তুমি বুঝতে পারছো না, সেদিনের এই ঘটনাটার পর থেকে আমি আনকমফোর্টেবল ফিল করছি, তোমার কি এটাতে মজা লাগছে? হুইয়ং এর কথাতে হংজু বিরক্ত হলেও ওর করার কিছু নেই। এরপরও ওয়াশরুমে চলে যায় আর নিজের মনে বকবক করে যে তুমি একটা পাগল, আমি তোমাকে এভাবে কোনোভাবেই পাত্তা দেবো না। এরপর বলে, আগের দিন রাত্রিরে যেটা হয়েছে সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, আমি পিছনের সিটে বসবো। হংজু পেছনে বসতে গেলেও দেখে সাংপিল আর আঙ্কেল বেগ দুজনেই চলে যায়। তখন হুইয়ং ড্রাইভ করতে আসার বাধ্য হয়ে ওকে ওর পাশে বসতে হয়। তখন দেখে ফোন খুলে যে জুনোর মেসেজগুলো, জুনো অনেক কিছু লিখেছে যে রাত্রিরে অনেক ড্রিঙ্ক করেছিলাম তাই ভুলভাল মেসেজ করেছি, তো সোজা কাজের কথায় আসি, তোমাকে আমি কাজ থেকে টিম থেকে বের করে দেবো। এরপরে ওরা দুজনে ওয়ালনাট কেক খেতে থাকে, খেতে খেতে পুরনো কথা বলতে থাকে আর বলে, ওই দেখো আমাদের সমুদ্রও এসে গেছে। এরপর সকলে মিলে মজা করে ওদের রিসর্টে চলে যায়। এরপর সমুদ্র দেখতে যায়। দেখে যে রিসর্টে ছিল সেখানে গ্রিল করারও ভালো বন্দোবস্ত ছিল, সবকিছুটাই বেশ সুন্দর ছিল। আঙ্কেল বেইক আর সাংপিল এখানে আগে ফিশিং করতে চলে যায়। ওরা ফিশিং করা নিয়ে প্রচুর এক্সাইটেড থাকে। এরপর হুইয়ংকে জিজ্ঞেস করে যে তুমি কবে ফিরে যাচ্ছ ইউএসএ। হুইয়ং কোনো উত্তর দেয় না। হংজু তারপর একটু ক্লান্ত হয়ে নিজের রুমে শুয়ে পড়ে। তারপর হংজু ফোনে হেজিকে বলতে থাকে, আমার ভালো লাগছে না, এই হুইয়ংকে কত ইগনোর করব, একই সাথে আমরা রয়েছি। তারপরের সিনে আমরা প্রফেসরকে দেখি, এখানে ফিজিশিয়ান টিচার মিস্টার সনের সাথে কথা বলে তুমি কি আবারও ব্লাইন্ড ডেটে যাচ্ছ, তোমাকে দেখে আমার খুবই ভালো লাগছে। মিস্টার সনকে দেখে যতবারই হেজি হাত নাড়ে মিস্টার সন ওর থেকে পালিয়ে যায়। এরপরে আমরা দেখি হংজু আর হুইয়ং দুজনে ওই স্পটে চলে যায় যেখানে সাংপিল আর আঙ্কেল বেইক আগে থেকে ফিশিং করছিল। ওরা গিয়ে ওখানে অপেক্ষা করে। সাংপিল আর বেইক এখানে দুজনে একসাথে থাকতে থাকে, কিন্তু তখনই সাংপিল বলে, চলো আমরা একটু এগিয়ে যাই। হুইয়ং ওর সাথে এগিয়ে যায়। এদিকে জুনহো নেশা করে অজ্ঞান অবস্থায় পড়েছিল, ও ফ্রেন্ড এসে ওকে উদ্ধার করে। আর সেখানে ওকে জানানো হয় যে ও এরকমভাবে চলতে থাকলে কিভাবে প্রজেক্টটা শেষ করবে। প্রজেক্টটার মধ্যে পার্সোনাল লাইফ আর কাজকে গুলিয়ে ফেলা হচ্ছে। কেন এরকমটা করা হচ্ছে, পিটার স্পেনের রিপ্রেজেন্টেটিভ এই কথাটা পরিষ্কার জানিয়ে দেয়। তারপরে এদিকে হংজুর কাছে ফোন আর মেসেজ আসে। আর তখন এখানে দেখানো হয় সাংপিলরা প্রচুর সুন্দর ভালোই ফিশিং করছিল। আর এদিকে হুইয়ংয়ের মন পড়েছিল হংজুর দিকে। হংজু দূরে আঙ্কেল বেইকের কাছে কি করছে, ফিশিং করতে করতে বারবারও তাকাতে থাকে। সাংপিল বলে, তুই কি করতে চাস, তুই ফিশিং করবি না ওর দিকে হাঁ করে তাকিয়ে থাকবি। ঠিক তখনই এখানে হুইয়ং খেয়াল করে হংজু হেঁটে হেঁটে কোথাও একটা যাচ্ছে। পাথরের খাঁজের মাঝখানে এখানে শামুক ঝিনুকগুলো পড়েছিল, সেগুলো ও তোলবার চেষ্টা করে, কিন্তু পায়ে ব্যথা থাকার কারণেও ঠিকভাবে নিচু হতে পারছিল না। কিন্তু হুইয়ংয়েরও তোলার মন ছিল না, যেহেতু হংজু বলেছিল তাই জন্য ওকে ও তুলতে এগুলো হেল্প করে আর ওর টুপির মধ্যে সেগুলো সঞ্চয় করতে থাকে। টিচার সন আর হেজি দুজনে একসাথে ডেট করতে বেরোয়। ওরা দুজনে গল্প করতে করতে বলে আমরা পরের দিন বেড়াতে যাব। ঠিক তখন এখানে হেজির দিদি ফোন করে বলে মিস্টার সন নাকি ওর সাথেও আগে ডেটিংয়ে গেছিল। হেজি তখন মিস্টার সনকে জিজ্ঞেস করে, তুমি কি আমার দিদির সাথেও ব্লাইন্ড ডেটে গেছো? এই কথাটা শুনে হেজির মুডটা এখানে খারাপ হয়ে যায় আর সনের উপরেও অনেক রেগে যায়। এদিকে কারণ ওরাও এখানে আসছে হুইয়ংদের সাথে টাইম স্পেন্ড করতে। এদিকে হুইয়ং আর হংজু এখানে ফিশিং করতে গিয়ে প্রচুর মজা করে। দুজনে অনেক অনেক শামুক ঝিনুক অক্টোপাস এইসব ধরার চেষ্টা করে। ধরতে ধরতে হঠাৎ করে খেয়ালই করে না ওরা দুজনে অনেকটাই কাছাকাছি এসে যায়। আর তখন ওখানে ওদের দুজনের মধ্যে রোম্যান্টিক মুহূর্তের সৃষ্টি হয়। হুইয়ং যাতে ওকে আবারও কিস করতে না পারে, হংজু তাই ওর মুখটা চেপে ধরে। বলে যে তুমি আমার মুখটা চেপে ধরলে কেন, তুমি কি ভাবছিলে আমি তোমাকে আবারও কিস করব? আর এদিকে জলের মধ্যে ওদের টুপিটা ভেসে চলে যায়, সবকিছু ভেসে যায়। ঠিক তখনই ও দেখতে পাই হেজি এখানে জোরে জোরে রসুন ছিঁচছে। সেটা দেখেও বুঝতে পারে
পারে হেজির মুডটা অফ রয়েছে। সাংপিল তখন এখানে বলে তোমাকে কোনো হেল্প করতে হবে না, তুমি জাস্ট বসে এনজয় করো। এখানে ছেলেরা রান্না বান্না করতে থাকে। হেজি আর হংজু দুজনে বাইরে একটু পার্সোনালি কথা বলতে যায়। হেজি তখন সবটাই বলে যে যে সম্পর্কে আমি যেতে চাই সেটা কখনোই আমার সফল হয় না। আজ তোকে সত্যি কথা বলি, হুইয়ংকে আমি কোনোভাবেই ছাড়তে চাইনি। আর মিস্টার সনের সাথেও আমার কোনো রিলেশন নেই, তবে হ্যাঁ আমি রিলেশন করতে চাই। কিন্তু মিস্টার সন অলরেডি আমি জানতে পারি আজকেই আমার দিদির সাথে ডেটিংয়ে গেছিলো। এই কথাটা জানার পর থেকেই আমার মনটা ভেঙে গেছে। তো মিস্টার সনকে আমি যখন অফার করি যে তুমি আমার সাথে ডেট করবে বা বেরোবে, মিস্টার সন আমাকে না বলে দেয়। আমার এখন কি করা উচিত? তখন হংজু বলে তুই হঠাৎ করে মিস্টার সনকেই বা লাইক করছিস কি করে? হেজি বলে জানি না, হয়তো পছন্দ করি, ওনার আবভাব বা ওনার বিহেভিয়ার আমাকে আকৃষ্ট করছে। তারপরে সাংপিল এখানে সকলের জন্য ভালো মন্দ রান্না করেছিল। দুই বন্ধু ওদের গল্প শেষে ঘরে ফিরে আসার কথা ভাবতে থাকে। তারপর দুজনে ফিরে এসে দেখে প্রচুর রান্না বান্না হয়েছে। সকলে রাগ অভিমান ভুলে গিয়ে নিজেদের মতন খাওয়া দাওয়া শুরু করে। একদিকে হেজি আর মিস্টার সন, আরেকদিকে হুইয়ং আর হংজু, আর বাকি সাংপিল আর আঙ্কেল বেইক তো রয়েছেই। ওরা সকলে মিলে অনেক ছবিও তোলে আর খুব আনন্দ করে খেতে থাকে। এই দিনের রাত্রির ডিনারটা সকলের খুব আনন্দের সাথে কাটে। তারপরে ফ্ল্যাশব্যাকে একটা ঘটনা দেখানো হয়, যেখানে দেখানো হয় হংজুর ছেলেবেলায় ওর আন্টিও ওকে ছেড়ে চলে গেছিল আর ওর মমও ওকে না নিয়ে ছেড়ে চলে গেছিল। রাস্তায় ওদেরকে খুঁজতে খুঁজতে ও চলে যায়। ওর আন্টিকে বলে যা তোমার তো শীঘ্রই আমার ভাই হবে, তুমি আন্টি কোথায় যাচ্ছ? ওর আন্টি ওকে কোনো উত্তর না দিয়ে চলে যায়। ঠিক এইভাবে জুনহো ওকে একদিন ছেড়ে চলে গেছিল। সেই দিন থেকেও মনে মনে ঠিক করে নিয়েছিল যে আমি আর কোনোদিন এরকম কিছু করব না। আর এটা ওর একটা স্বপ্ন ছিল। স্বপ্নেও দেখতে পাই হুইয়ংও চলে যাচ্ছে। বলছে তুমি তো আমাকে আটকাতে চাওনি, আমি কি সত্যি থেকে যাব না ইউএসএ চলে যাব? স্বপ্নটা যখন ওর ভাঙে তখন হংজুর মনটা অনেক খারাপ হয়ে যায়। ঘুম থেকে উঠেও ভাবে সবাই আমাকে ছেড়ে চলে যায় কেন, এরা গেলই বা কোথায়? এরপরে দেখি মিস্টার সন আর হেজি এরা দুজনে ফিশিং করতে যাচ্ছে, একটু সাইডে ঘুরতে যাচ্ছে। ওদের সাথে সাংপিল আর আঙ্কেল বেইকও ছিল। ওরা দুজনে অঘোরে ঘুমোচ্ছিল। আগের দিন অনেক ড্রিঙ্ক করার কারণে সাংপিল বলে আমার মাথা ব্যথা করছে। তো এখানে হেজি ওদেরকে ওষুধ দিয়ে দেয়। এদিকে আঙ্কেল বেইকের একটা ইম্পর্টেন্ট ফোন আসে, বলে আমাকে অফিসে ফিরে যেতে হবে, জরুরি একটা কাজ আছে। তো এরা চারজনে চলে যায়। এখানে থেকে যায় শুধুমাত্র হুইয়ং আর হংজু। হংজু তখন হুইয়ংকে বলে আমরা তাহলে কিভাবে ফিরে যাব? আমরা আজকেই ফিরে যাব তো? হুইয়ং বলে হ্যাঁ আমি সবকিছু চেক করে নিচ্ছি, এগুলি সব গুছানো হয়ে গেলে আমরা বেরিয়ে যাব। ঠিক তখনই হংজু একটু ইমোশনাল হয়ে যায়। হুইয়ং বসলে বলে আমি আজকে একটা স্বপ্ন দেখেছি, জানি না এর মানে কি, তুমি আর পিছনে সরে যেও না। বলে ওকে কিস করতে থাকে আর দুজন দুজনকে কিস করতে থাকে। এখানে দুজন দুজনের ভালোবাসা মুখে প্রকাশ না করলেও এক প্রকারে মনে মনে ওরা স্বীকার করেই নেয়। এখানে দেখানো হয় জুনো যেদিন ওকে ছেড়ে চলে গেছিল, জুনুরও সেদিন অনেক কষ্ট হয়েছিল। কিন্তু জুনু নিজে ভালো কোনো গল্প লিখতে পারছিল না বলেও সেই মুহূর্তে সম্পর্কটা থেকে স্পেস নিতে চেয়েছিল।